নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন বর্ষাকাল, তো চারদিকটা দেখুন কি সুন্দর সবুজ সবুজে ভরে উঠেছে, আর চারধারে সুন্দর মনোরম পরিবেশ। এরকমই একটি সুন্দর দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দিনটা ছিল 1 জুলাই। দিনটি ছিল বিশেষ দিন, কারণ এই দিনেই পশ্চিমবঙ্গের বিখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। এছাড়া উনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তো বিশেষ করে এই বিশিষ্ট চিকিৎসকের জন্মদিনকে সম্মান জানিয়ে 1991 সালে ভারত সরকার এই দিনটিকে জাতীয় ডাক্তার দিবস বা ন্যাশনাল ডক্টরস ডে হিসাবে ঘোষণা করেন। তখন থেকেই পালিত হয়ে আসছে এই বিশেষ দিনটি হ্যাপি ডক্টরস ডে হিসাবে। আমিও প্রার্থনা করি পৃথিবীর সকল ডাক্তার ভালো থাকুন। ওনারা ভালো থাকলেই ভালো থাকবে আমাদের এই পৃথিবী। আজকের দিনে পৃথিবীর সমস্ত ডাক্তারকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার পতিদেব যেহেতু একজন ডাক্তারবাবু, তাই আমিও এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বিশেষভাবে পালন করলাম। ওনাকে একটি বিশেষ উপহার দিয়ে এই দিনটিকে স্মরণীয় করে রাখলাম, এবং এটা নিজের হাতে তৈরি করে ওনাকে দেওয়াতে উনিও খুব খুশি হয়েছেন। আর কীভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করলাম। প্রথমে একটি সাদা কাপড়কে চারদিক সেলাই করে নিয়ে তার মধ্যে নকশাটা এঁকে ফেললাম। তারপর এঁকে নেওয়া নকশার উপরে বিভিন্ন রঙের সুতো দিয়ে নকশাটিকে সুন্দরভাবে বুনে ফেললাম। তার মধ্যে বিভিন্ন রকমের সেলাই দিলাম, চেন সেলাই, ডবল চেন সেলাই, কড়াই সেলাই এবং ক্রসস্টিক, যেখানে যেমন সুবিধা হলো সেরকম সেলাই দিয়ে নকশাটাকে ভরাট করলাম। আর এই দেখুন, একার সময় আমাদের ক্যান্ডিবাবু চলে এসেছে আদর খেতে, কারণ চুপচাপ বসে কোনো কাজ করলেই ওর সহ্য হয় না, আদর খেতে ইচ্ছে করে, তাই চলে আসে আমাকে জ্বালাতে। আর বোনা যাবে না, এখন ওকে আদর করতে হবে। সুতো নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এই যে ওটা রেখে দিয়ে তখন ওকে আদর করা শুরু করলাম। তারপরে কোনো রকমে এটাকে বুনে শেষ করলাম, এবং যখন বোনা শেষ হয়ে গেল তো দেখলাম বেশ সুন্দর দেখাচ্ছে। তখন এটা কর্তামশাইকে গিফট করার জন্য ডাকলাম। তো উনিও বলছিলেন সারপ্রাইজ গিফট। আমি দুপুর থেকে বানাচ্ছিলাম, সেটা আমার মনে হলো যে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই গিফটটাই হবে বেস্ট। তো যাই হোক, ওনাকে দেওয়ার পরে উনি তো বেশ খুশি হলেন এবং এটাকে যত্ন করে নিজের কাছে রাখলেন। হ্যাপি ডক্টরস ডেতে এই গিফট পেয়ে উনিও খুশি হয়েছেন দেখে, আমার খুব ভালো লাগছে। তো এটা ছিল একটা ফুলের নকশা, মাঝখানে ওর নামের প্রথম অক্ষরটা লেখা ছিল এবং দুদিকে স্টেথো এবং প্লাস চিহ্ন আঁকা ছিল, আর সাথে ছিল হ্যাপি ডক্টরস ডে লেখা, এবং আজকের সাল এবং তারিখটাও লেখা ছিল। নিজে হাতে সেলাই করে এই রুমালটা গিফট করতে পেরে আমিও খুশি হয়েছি। তো ওনারও ভালো লেগেছে দেখে আমার আরও ভালো লাগলো। তো আজকের দিনটা সব ডাক্তারবাবুদের কাছেই স্মরণীয় হয়ে থাক। আর আপনাদের কেমন লাগলো এই গিফটটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। পাশে থাকার জন্য নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। ততদিনের জন্য খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।